শনিবার রাত থেকে জুনিয়র ডাক্তারদের অনশন চলছে ধর্মতলায়। আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিচার এবং হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সহ 10 দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন 7 জন জুনিয়র ডাক্তার। প্রথমে 6 জন অনশন শুরু করেছিল। রবিবার যোগ দেন আরজি করের অনিকেত মাহাতো। অনশন কর্মসূচিতে এখনও সরকারের সাড়া মেলেনি। তাকে কেন্দ্র করে ধর্মতলা চত্বরে সাধারণ মানুষের জমায়েত হচ্ছে। জুনিয়রদের সিদ্ধান্তকে সমর্থন জানাতে সোমবার সকালে 24 ঘন্টার জন্য অনশনে যোগ দিয়েছেন কয়েকজন সিনিয়র ডাক্তারও। সকাল 9টা থেকে রাত 9টা অবধি 12 ঘন্টার জন্য জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তাররা বিভিন্ন মেডিকেল কলেজ, হসপিটাল এবং এই অবস্থান মঞ্চে আমরা এটি প্রতীকী অনশন কর্মসূচি ডাক দিচ্ছি। একই সাথে আগামীকাল কলেজ স্কয়ার থেকে ধর্মতলা অবধি বিকেল 4:30টার সময় বিভিন্ন ডাক্তার সংগঠন, স্বাস্থ্যকর্মীদের সংগঠন এবং সামাজিক সংগঠনের ডাকা বিভিন্ন কলেজে কলেজে যে অনশনকারীরা রয়েছে, আমাদের যে অনশনকারী সহযোদ্ধারা রয়েছে, তাদের নামে পুলিশ গিয়ে প্রত্যেকটা কলেজে কলেজে খোঁজ পাঠাচ্ছে এবং রীতিমতো একটা তাদের মানসিক মনোবল ভেঙে দেওয়ার একটা চেষ্টা করছে। এই লড়াইয়ের শেষ তারা দেখে ছাড়বেন যে কোনো রকম হামলা করে মামলা করে এই আন্দোলনকে কিন্তু দমানো যাবে না। এটুকু। আমাদের অনশনকারী যোদ্ধারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছে, কিন্তু তাদের মানসিক জোর তাদেরকে অঙ্গীকারবদ্ধ এবং দৃঢ় প্রতিজ্ঞ রেখেছে। তারা এভাবেই লড়াই করে চলেছেন। তাদের রক্তে শর্করার পরিমাণ কমে যাচ্ছে, কিন্তু আমরা ওনাদের ক্লোজ মনিটরিংয়ে রেখেছি। তাদের এই যে মানসিক জোরের এই লড়াই, সেই লড়াই কিন্তু জারি আছে। 163 ধারা জারি থাকা সত্ত্বেও ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের কর্মসূচি চলছে। তা নিয়ে উপযুক্ত পদক্ষেপ করবেন বলে জানালেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। সোমবার পুজো উপলক্ষে কলকাতা পুলিশের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানেই ধর্মতলার জুনিয়র ডাক্তারদের কর্মসূচি প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হয়। সিপি বলেন, পুলিশ উপযুক্ত পদক্ষেপ করবে। পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী নিজেই বলছে যে ছোটখাটো দোষ করলে অত চিৎকার চেঁচামেচির কি আছে। যারা ধর্ষক তাদেরকে যদি এরকম দরাজ সার্টিফিকেট দেয়, আর পুলিশ নাকি খুব সেবা করছে বন্যায় ত্রাণে এদিক ওদিক, তাহলে স্বাভাবিকভাবেই যারা অত্যাচারী তাদের হিম্মত বাড়ে, আর যারা অত্যাচারিত হয় তাদেরকে দমন করবার চেষ্টা করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর সীমাহীন।